হ্যালো বন্ধুরা, গত বৃহস্পতিবার আমি আর আমার এক বান্ধবী মিলে বড় মায়ের পুজো দিতে গিয়েছিলাম। আমরা মাঝে মধ্যেই এখানে আসি আর পুজো দিই। তা আমরা এখন করি শনি আর মঙ্গলবারটা এড়িয়ে চলি, কেন ওই 2 দিন প্রচুর ভিড় হয়। যাই হোক, প্রচুর লাইন পড়ে। অতক্ষণ লাইনে দাঁড়িয়ে এখন পুজো দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, তাই বৃহস্পতিবার এসেছিলাম, বেশি ভিড় ছিল না। যাক, কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েই পুজো দিতে পেরেছিলাম। না খেয়ে গিয়েছিলাম, কিন্তু অঞ্জলি দিতে পারিনি, যেহেতু 11:30 বেজে গেছে। ওখানে অঞ্জলি 8টার পর শুরু হয়। তা আমার কিছু মানসিকের পুজো ছিল, যেহেতু আমি লক্ষ্মী পুজোর দিন বেরিয়ে যাচ্ছি, কালী পুজোর আগের দিন ফিরছি। সেই সময় তো প্রচণ্ড লাইন পড়ে, যত লাইনে দাঁড়িয়ে আমি পুজো দিতে পারবো না। সেই জন্য আগেই আমি সেই কালী পুজোর পুজোটা এখনই বড় মাকে দিয়ে দিলাম। যাই হোক, ভালো মতো পুজো টুজো দিলাম। তারপরে বাইরে বেরিয়ে দেখো কতগুলো মন্দির আছে, দর্শন করলাম। এটা হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির, আর বড় মার পাশেই রয়েছে রাধা মাধবের মন্দির। আর এখানে এখন তারাপীঠ, দক্ষিণেশ্বরের মতো সব স্টল হয়ে গেছে পুজোর, তাই সেখান থেকেই সমস্ত কিনলাম। আর আমাদের তো একটু নেশাই আছে ছবি তোলার, ভিডিও করার। দেখো, এখানে সবার পুজো দেওয়ার আলতা সিঁদুরগুলো এখানে জমা দেয়। এবার কারো যদি এখান থেকে নিতে ইচ্ছে হয়, এবার তারাও সেখান থেকে নিয়ে এগুলো ব্যবহার করতে পারে। এই যে আমার বান্ধবী, দেখো ফটো তোলার ভীষণ নেশা। এখানেও এখন তারাপীঠে যেমন এরম ঢিল বাঁধে, অন্যি বাঁধে, এখানেও দেখলাম এবারে সেই জিনিসটা হয়েছে। আর তারপরে সবশেষে আমরা খেলাম কচুরি আর ছোলার ডাল। পাশেই দোকান ছিল নিরামিষ খাবার, আর খুব ভালো খেলাম। খিদের মুখে এত ভালো খেয়েছি, আর দারুণ টেস্টিও ছিল। আর বড়মার মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে আমাদের নৈহাটির মা গঙ্গা। তা খানিক আগে মানে জোয়ার এসে গেছিলো, ওই জন্য কচুরিপানা এত জমা হয়েছিল পাশে। তাই বড় গঙ্গাকে আমি পুজো দিলাম কী দিয়ে বলো তো, পান সুপুরি আর ফুল দিয়ে। আমি যদিও জানতাম না, এটা আমার বান্ধবী নিয়ে গেছিলো, তাই যাই ও দিল, তাই পুজো দিলাম। তাই ছোট্ট একটা ভিডিও করে নিলাম। এরপর মা গঙ্গার দর্শন করে মাথার জল ছিটিয়ে তারপরে চলে এলাম। মা গঙ্গার একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা দূরে থাকো, নৈহাটিতে আসোনি, দেখে নাও নৈহাটির মা গঙ্গা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো।